হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমরা খালামণির বাসা অবধি পর্যন্ত গেলাম, বাট সেটা একদমই বাসা ছিল না। সেটা ছিল হচ্ছে একটা শপিং মল, আর এটার নাম হচ্ছে বড়া সেন্টার। অলরেডি আমরা কিন্তু সেখানে চলে এসেছি। তো এখানে নুরাজবাবু, আমি, আমার ছোট বোন অ্যান্ড আমার জামাই সবারই একদম শীতে কাঁচামাচি অবস্থা। আর এই দেখো বড়াস সেন্টার, এটাই হচ্ছে সেই শপিং মলটা যেখানে আমার খালুর খুব সুন্দর একটা দোকান আছে। তো খালামণি আগে থেকে এখানে এসে পৌঁছেছিল, বিকজ সে জানে আমরা এখানে আসব। তো আমরা প্ল্যান করেছিলাম যে এখান থেকে খালু আর খালামণিকে নিয়ে যেখানেই যাই না কেন এখান থেকেই নিয়ে যাই, বাসা অব্দি আর না যাই। আর যেহেতু শীতের দিন, সো একদমই সময় পাওয়া যায় না, দেখা যায় যে সন্ধে হওয়ার আগে আগেই অন্ধকার নেমে আসে। এই জন্যই আর খালামণির বাসা অবধি যায়নি। তো এই যে আমরা মিট করলাম এখানে সবাই একসাথে। খালামণি দেখো আমার মতো 2-3টা পরে আসছে, সে টুপিও পরছে। আর আমার সত্যি কথা বলতে আমি এখানে আমার বাসার ড্রেসের উপরেই সবগুলো ড্রেস পরছি, শুধুমাত্র আমার জ্যাকেটটাই নতুন ছিল আর সবগুলো আমার বাসার ড্রেস। অ্যান্ড আমরা কিন্তু অলরেডি রওনা হয়ে গেছি। আবার আমরা যাচ্ছি আজকে রূপনগরে। এটা একটা গ্রামীণ পরিবেশে খুবই সুন্দর একটা জায়গা, চারদিকে খোলা মাঠ, মাঝখানে একটা সুন্দর চা স্টলের মতো করা, তারপর কিছু ব্রেঞ্চ মানে ফেলে রাখা হয়েছে শুধুমাত্র ফুচকা, তারপর হচ্ছে বুট ভাজা, এই টাইপের খাবার খাওয়ার জন্য, যেটা হয় গ্রামের মধ্যে আর কি। বাট যারা শহরের কোলাহল পছন্দ করে না তাদের জন্য এটা বেস্ট। আর আমি এর আগেও একবার এসেছিলাম, সেটা গরমের দিনে আসছিলাম, ওইটা অনেক মজা লাগছিল। বাট আজকে হচ্ছে যেহেতু আমাদের সদস্য দুজন বেড়ে গেছে, তো গাড়ির মধ্যে অবশ্যই অনেক মানে হিজিবিজি করে বসছি, ব্যাপারটা এরকম ছিল। তাও ভালো ছিল, কারণ শীতের মধ্যে তো কষ্ট হয় নাই, গরমে হলে একটু আরাম কম হতো। আর এই দেখো লোকেশনটা, আমরা কিন্তু অলরেডি গাড়ি থেকে নেমে গেছি। অ্যান্ড এখানে আমার বড় খালি, যে তাকে আমি একটু এখন দেখাচ্ছি, সে নামাজ পড়তে যাবে একটু পরে। সে বলে তোমরা চা কফি যাই খাও এখানে খেয়ে নাও, আমি নামাজ পড়ে আসি। এই জন্য সে টুপিটা পরে নিল সুন্দর করে। অ্যান্ড আমার খালু খুবই মজার মানুষ, আমাদের সাথে খুব মানে খুব ফান করে। আমরা বুঝিই না মাঝে মাঝে যেটা বড় খালু, সে আমাদের অনেক শ্রদ্ধেয় একজন মানুষ। আর আজকে ঘুরতে যাওয়াটা একদমই প্ল্যান ছাড়া ছিল। আমি জাস্ট নুরাজের আব্বুকে দুপুরে খাওয়ার পরে বললাম যে চলো আজকে বছরের শেষ দিন আমরা কোথাও ঘুরতে যাই। সে সাথে সাথে রাজি হয়ে গেল। তারপরে আমরা জাস্ট একদম একদম সবাই রেডি হয়ে নিলাম। আর খালামণির বাসায় আসার উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে বছরের শেষ দিনটা প্রিয় মানুষের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে। আর এরকম সুন্দর জায়গা শুধুমাত্র আমার বড় খালামণির মাথায় ঘুরে। সে হচ্ছে আমাদের বলা যায় যে প্রত্যেকটা প্রোগ্রামের আগে আমি একবার হলেও খালামণিকে জিজ্ঞেস করে নিই যে কই যাব বা কোথায় গেলে ভালো হয়, এই টাইপের। আর এখানে দেখো আমার বড় খালামণি আমাকে ফুচকা খাওয়াই দিচ্ছে আদর করে। আর আমি তো অলওয়েজ ক্যামেরা অন করে